পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আবারও চারুপাঠ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হামিদুল ইসলাম মিন্টু। আমরা আজকে পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী ৯ এর আরো একটা সৃজনশীল অর্থাৎ সৃজনশীল ১২ তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। শতকরা এই অনুশীলনী থেকে ইতোপূর্বে ২ নিয়মের মোট ১১টি সৃজনশীল তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আজকে ভিন্ন নিয়মের অর্থাৎ মুনাফা, শতকরা মুনাফার হার, আসল এই জাতীয় অঙ্কগুলা যে নিয়ম, সেই নিয়মের অঙ্কগুলা সৃজনশীল বা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন এবং তার সমাধান আজকে থেকে পর্যায়ক্রমে শুরু হচ্ছে। আজকে সৃজনশীল ১২ দিয়েই শুরু। তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। আজকে থেকে পরবর্তীতে এই অনুশীলনের যতগুলো অঙ্ক দেওয়া হবে সেই অঙ্কগুলা খুব বেশি ইম্পর্টেন্ট। এই অনুশীলনের অঙ্কে দক্ষতা অর্জন করতে গেলে তোমার এই নিয়মের অঙ্কে অবশ্যই ভালোভাবে দক্ষতা আনতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমরা প্রশ্নটা খেয়াল করি। প্রশ্নে কি বলছে? সৃজনশীল ১২, লিংকন কোনো ব্যাংক থেকে বার্ষিক ৬% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে ১ বছর পর ১২৭২ টাকা দিল। ক নাম্বার প্রশ্নে বলছে বার্ষিক ৬% মুনাফা কথাটির অর্থ কি? খ নাম্বার, বার্ষিক ৬% মুনাফায় মুনাফা আসল কত টাকা? গ নাম্বার, লিংকন কত টাকা ঋণ নিয়েছিল? ঘ নাম্বার, লিংকনকে কত টাকা মুনাফা দিতে হয়েছে? তো প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করি। ১২ নং প্রশ্নের সমাধান। ক নাম্বার, বার্ষিক ৬% মুনাফা কথাটির অর্থ কি? খুব সহজ একটা বিষয়। বার্ষিক ৬% মুনাফা কথাটির অর্থ হলো ১০০ টাকার ১ বছরের মুনাফা ৬ টাকা। ৬% যেহেতু আছে তার মানে ১০০ টাকার ১ বছরের মুনাফার হার মানেই হচ্ছে ১০০ টাকার ১ বছরের মুনাফা। কয় টাকা? যেহেতু ৬% আছে কাজে ৬ টাকা। আর এই জাতীয় বর্ণনামূলক প্রশ্নের উত্তরে যেগুলো আমরা লিখি এখানে আলাদা করে আর উত্তর লিখতে হয় না। এভাবেই ক নাম্বার প্রশ্নের সমাধানটা তোমরা লিখবা, আলাদা করে উত্তর লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে বার্ষিক ৬% মুনাফা কথার অর্থ হলো ১০০ টাকার ১ বছরের মুনাফা ৬ টাকা। এবারে খ নাম্বার প্রশ্নটা খেয়াল করো। বার্ষিক ৬% মুনাফায় মুনাফা আসল কত টাকা? আচ্ছা, খেয়াল করো, বার্ষিক ৬% মুনাফায় মুনাফা আসল কত? তো ৬% মুনাফা মানে হচ্ছে ১০০ টাকার ১ বছরের মুনাফা ৬ টাকা। তো সেক্ষেত্রে আসল হচ্ছে ১০০ টাকা। আসল হচ্ছে ১০০ টাকা। তাহলে ১০০ টাকার ১ বছরের মুনাফা যদি ৬ টাকা হয় তাহলে আসল ১০০ টাকা আর মুনাফা ৬ টাকা। তাহলে মুনাফা আসল মানে দুটা একসাথে, মুনাফার টাকা আর আসল টাকা একসাথে যোগ করে কত হবে সেটা বের করতে হবে। আসল যদি ১০০ হয় আর মুনাফা যদি ৬ টাকা হয় তাহলে মুনাফা সহ আসল কি হবে? সুতরাং বার্ষিক ৬% মুনাফায় মুনাফা আসল হবে ১০০ যোগ ৬ টাকা সমান সমান ১০৬ টাকা। তাহলে খ নাম্বার প্রশ্নে মুনাফা আসল কত টাকা? ১০৬ টাকা। এবারে গ নাম্বার প্রশ্নটা খেয়াল করো। গ নাম্বার প্রশ্নে বলছে লিংকন কত টাকা ঋণ নিয়েছিল, অর্থাৎ আসল টাকা বের করতে হবে। আসল বের করার জন্য তুমি আসল বের করার যে সূত্র আছে সেই সূত্রের সাহায্যেও বের করতে পারো। তবে তুমি যদি এই জাতীয় অঙ্কে দক্ষতা অর্জন করতে চাও তাহলে সরাসরি সূত্রের সাহায্যে বের না করে তুমি অঙ্কটা ডিটেল অঙ্ক করে তারপরে তুমি আসল বের করতে পারো। তোমার ইচ্ছা, তুমি ইচ্ছা করলে সূত্র বসায় উত্তর বের করতে পারো, ইচ্ছা করলে ডিটেল অঙ্কটা করতে পারো। কিভাবে? গ নাম্বার বলছে আসল যেহেতু কত টাকা ঋণ নিয়েছিল মানে আসল টাকাটা বের করতে হবে। সেক্ষেত্রে বার্ষিক ৬% মুনাফায় মুনাফা সহ আসল কত টাকা? ১০৬ টাকা। অর্থাৎ ১০০ টাকা যদি আসল হয় তাহলে মুনাফা সহ আসল হবে ১০৬ টাকা। এখন মুনাফা সহ আসল যদি ১০৬ টাকা হয় তাহলে আসল কত হবে? ১০০ টাকা। মুনাফা সহ আসল মানে সেখানে মুনাফার টাকাও আছে আসল টাকাও আছে, সেখানে মুনাফার টাকাও আছে আসল টাকাও আছে। তাহলে মুনাফা সহ আসল কত? ১০৬ টাকা যদি হয় তাহলে আসল ১০০ টাকা। ঐকিক নিয়ম অনুসারে
মুনাফা সহ আসল যদি 1 টাকা হয় তাহলে আসল হবে কম, তাই 100 উপরে আর 106 নিচে। আর মুনাফা সহ আসল যেটা লিঙ্কন 1 বছর পরে দিয়েছিল কত, 1272 টাকা উদ্দীপকে দেওয়া আছে। সুতরাং মুনাফা সহ আসল 1272 টাকা হলে আসল কি হবে, 1272 উপরে গুণ হবে, অর্থাৎ 100 সাথে গুণ হবে, 100 গুণ 1272। কেন 1272 উপরে গুণ হবে, কারণ 1272 এর উপরে আছে 1 টাকায় যা হবে 1272 টাকায় বেশি হয়, বেশি হলে উপরে গুণ হয়। এখন কাটাকাটি করো, দেখো 106 দিয়ে 1272 কে সরাসরি ভাগ করা যায় কিনা আমরা রাব করে দেখব। আমরা যদি রাব করি, দেখো 106 ভাগ 1272, প্রথমে একবার যাচ্ছে, 1 দিয়ে গুণ করলে 106 কে 106, আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 6 কত হলে 7, 1 উপর থেকে 2 নামলে অর্থাৎ 21, আর উপরে একদম 2 রয়ে গেছে, সেই 2টা নামালে হবে 212। এখন যাবে 2 দিয়ে, দেখো 6 দুগুণে 12, 2 একে 2 মিলে যাচ্ছে 0, অর্থাৎ 106 দিয়ে 1272 কে ভাগ করলে হবে হচ্ছে 12। তাহলে কাটাকাটি আমরা সহজেই করতে পারছি যে 106 কে যদি আমরা 106 দিয়েই ভাগ করি তাহলে হবে 1, আর 1272 কে যদি 106 দিয়ে ভাগ করি তাহলে হবে হচ্ছে 12। এখন নিচের একের কোনো মূল্য নাই, উপরে 100 গুণ 12 গুণ করে দিলে কি হবে, 100 গুণ 12, তার মানে হচ্ছে 1200 টাকা। অর্থাৎ মুনাফা সহ আসল যদি 1272 টাকা, অর্থাৎ লিঙ্কন যদি মুনাফা সহ 1272 টাকা ব্যাংকে দিয়ে থাকে তাহলে তার আসল 1200 টাকা, মানে সে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল কত টাকা, 1200 টাকা। তাহলে উত্তর, লিঙ্কন 1200 টাকা ঋণ নিয়েছিল। এবারে ঘ নাম্বার প্রশ্নটা খেয়াল করো। ঘ নাম্বার প্রশ্নে কি বলছে, লিঙ্কনকে কত টাকা মুনাফা দিতে হয়েছে। ঘ নাম্বার প্রশ্নে আমরা গ হতে পাই, লিঙ্কন ব্যাংক থেকে 1200 টাকা ঋণ নিয়েছিল, সে ব্যাংক থেকে নিছে কত টাকা, 1200 টাকা, আর ব্যাংকে দিছে কত টাকা, 1272 টাকা। সুতরাং লিঙ্কনকে মুনাফা দিতে হয়েছে 1272 বিয়োগ 1200 টাকা সমান সমান 72 টাকা বেশি দিতে হয়েছে। এই যে টাকাটা বেশি দিতে হয়েছে সেটাই হচ্ছে ব্যাংকের মুনাফা। তাহলে লিঙ্কনকে মুনাফা দিতে হয়েছে কত টাকা, 72 টাকা। উত্তর, লিঙ্কনকে 72 টাকা মুনাফা দিতে হয়েছে। তাহলে খুব সহজেই আমরা এই সৃজনশীলটাও সমাধান করে ফেললাম। আসলে তুমি যদি অঙ্ক বুঝতে পারো তাহলে কোনো অঙ্কই তোমার কাছে কঠিন মনে হবে না, সব অঙ্কই সহজ। এই জন্য নিয়মটা শেখার চেষ্টা করতে হবে, অঙ্কটা বোঝার চেষ্টা করতে হবে। অঙ্ক কখনোই মুখস্থ করা যাবে না, মুখস্থ করে অঙ্ক শিখলে জীবনও তুমি অঙ্কে দক্ষতা অর্জন করতে পারবে না। তো কাজেই প্রত্যেকটা অঙ্ক মনোযোগ সহকারে ভালোভাবে বোঝার চেষ্টা করো। তোমাদের জন্য সবসময় শুভকামনা, দোয়া, ভালোবাসা থাকে। তোমাদের জন্য আবারও শুভকামনা থাকলো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, বেশি বেশি পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।